সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা। তো সেই কবিতার একটা লাইন হচ্ছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। তো আমাদের বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক বা শিক্ষাক্রম বা অন্যান্য প্রেক্ষাপটে আসলে কি নতুনদেরকে স্থান ছেড়ে দেওয়া হচ্ছে? খুব সময় উপযোগী এবং তাৎপর্যপূর্ণ কোশ্চেনটা করেছেন। সুকান্ত ভট্টাচার্যের যে ছাড়পত্র কবিতায় যেটা বলেছেন, এটা আসলেই একটা সময় উপযোগী। এটা যতদিন বাংলা সাহিত্য, বিভিন্ন সাহিত্য রয়েছে, এই সাহিত্যে এটা কিন্তু খুব আশাব্যঞ্জক একটি বাক্য এবং একটি কবিতা। এই কবিতাকে যদি আমরা জীবনে এবং সামাজিক অর্থনৈতিক জীবনে উপলব্ধি করি, তাহলে এটা একটা ভালো অবস্থার পরিবর্তনের দিকে ঘটাবে। আপনার তরুণদের আপনি জায়গা ছাড়বেন না। তরুণদের লেখার বইগুলো আপনি বিভিন্ন যে পাঠ্যক্রম বিভিন্ন জায়গায়, এই জায়গায় আপনি দিবেন না, তাহলে আপনি কেমনে তরুণদেরকে উৎসাহিত করবেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমাদের তরুণরা এখন নিঃসন্দেহে মেধাবী এবং মেধার আলোকে আজকে এই জায়গায় তারা উঠে এসেছে। আপনি তরুণ প্রজন্মের লেখকদের এবং তাদের বিভিন্ন পেশাভিত্তিক যে গবেষণার এবং কার্যকারিতার যে ভূমিকা রেখে চলেছেন, তাদেরকে মূল্যায়ন করা উচিত, তাদেরকে জায়গা দেওয়া উচিত, এবং তারাই আগামীতে নেতৃত্ব ভালোভাবে দিতে পারবে। কারণ ওই পুরাতন মান্ধাত্তা আমলের এই বিষয়গুলা থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু সময় উপযোগী কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা অনেকটাই অকার্যকর। আপনি সেই সময়, এক সময় যুদ্ধ হয়েছে তরবারি দিয়ে এবং সেখানে ঢাল ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন কি যুদ্ধ সেই অবস্থায় আছে? এখন কিন্তু প্রযুক্তি নির্ভর কিন্তু যুদ্ধ হচ্ছে। তো এই জায়গায় এইটা চিন্তা কারা করতেছে? এটা তরুণরা করতেছে, এবং তরুণরা এই সময় উপযোগী বিষয়গুলো আজকে নিয়ে খুব একটা রুট লেভেল থেকে তুলে এনেছে। তো সেক্ষেত্রে তরুণদের যদি আমরা মূল্যায়ন না করতে পারি, তরুণদের বই যেগুলো আছে, এবং বিশেষ করে বাংলা একাডেমি থেকে শুরু করে এবং পাঠ্যক্রম থেকে শুরু করে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানে যে বইগুলা সহায়ক বই হিসাবে কেনা হয়, তরুণদের বইদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা অনেক সময় মনে করি যে তরুণরা বই পড়ে না। আরে বাবা, তরুণদের বই পড়তে হলে তরুণদের উপযোগী করে বই লিখতে হবে এবং তাদের আকাঙ্ক্ষার জায়গাটা চিহ্নিত করতে হবে। সেই আকাঙ্ক্ষার জায়গা, তারা কি চায়, কিভাবে এগিয়ে আসতে চায়, কিভাবে তাদের কর্মপরিধিকে বৃদ্ধি করতে চায়, সে জায়গাটায় তাদের উৎসাহ দেওয়ার জন্য নিঃসন্দেহে তরুণ লেখকদের বই আপনারা উপহার দেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।